কি হলো হঠাৎ? সুরকারও একটু চিন্তায় পড়লেন। কিশোর কুমারের নানা রকম খামখেয়ালিপনা নিয়ে সকলেই কম বেশি উদ্বিগ্ন থাকতেন। বাকরুদ্ধ সুরকারের চোখে তখন জল। কিশোর কুমার ওই বিশেষ গানটির কথা উল্লেখ করে বললেন, যতক্ষণ না আব্দুল এসে তার বুড়ো আঙুলটি তুলে ঠিক এইভাবে দেখাতো, ততক্ষণ তিনি রেকর্ডিং শুরু করতেন না। তিনি অর্থাৎ কিশোর কুমার। ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে এরকম বর্ণময় চরিত্র বোধহয় আর একটিও নেই। তার ড্রাইভার কাম সেক্রেটারি আব্দুল এসে ওই নির্দিষ্ট সিগন্যাল দিলে বুঝতেন তার সম্মান দক্ষিণা মিটিয়ে দেওয়া হয়েছে। একমাত্র তারপরই তিনি গান রেকর্ডিং শুরু করতেন। নিজের পারিশ্রমিকের ব্যাপারে তিনি নাকি একটুও আপোস করতেন না। কিন্তু পারিশ্রমিক কম নিয়ে, এমনকি কোনো পারিশ্রমিক না নিয়েও তিনি বেশ কিছু ক্ষেত্রে গান গেয়েছেন। সত্যজিৎ রায়ের ছবিতে গান গাওয়ার জন্য কিশোর কুমার কোনো পারিশ্রমিক নেননি। এমনকি চারুলতায় আমি চিনি গো চিনি তোমারে গানটি গাইবার সময় উনি সত্যজিৎ রায়কে বলেছিলেন শুধুমাত্র স্টুডিও ভাড়া দিতে হবে। রেকর্ডিস্ট এবং মিউজিশিয়ান পেমেন্ট উনি তার ভীষণ শ্রদ্ধার মানিক মামাকে কিছুতেই দিতে দেননি। এই সমস্ত তথ্য আজ প্রায় সকলেরই জানা। কিন্তু পারিশ্রমিক নিয়ে গান রেকর্ডিং করে বাড়ি ফিরে গিয়ে পরদিন সুরকারকে ডেকে নিজের পুরো পারিশ্রমিকের টাকাটাই ফিরিয়ে দিয়েছিলেন কিশোর কুমার। অবিশ্বাস্য হলেও এই ঘটনাও কিন্তু ঘটেছিল। একটি বাংলা ছবির গান রেকর্ডিং করার জন্য সুরকার এবং প্রযোজক বম্বে পৌঁছে গেলেন। গান গাইবেন কিশোর কুমার। নির্দিষ্ট দিনে রেকর্ডিং হয়ে গেল। বলাই বাহুল্য, অপূর্ব গাইলেন কিশোর কুমার। রেকর্ডিং শেষ করে কিশোর কুমার ফিরে গেলেন, কিন্তু পরদিন সকালেই ফোন করে সুরকারকে নিজের বাড়িতে জরুরি তলব করলেন। কি হলো হঠাৎ? সুরকারও একটু চিন্তায় পড়লেন। কিশোর কুমারের নানা রকম খামখেয়ালিপনা নিয়ে সকলেই কম বেশি উদ্বিগ্ন থাকতেন। যাই হোক, যথাসময়ে সেই সুরকার পৌঁছে গেলেন কিশোর কুমারের বাড়ি। আর তারপরেই ঘটল সেই অভূতপূর্ব ঘটনা। আগের দিন গাওয়া একটি গানের পারিশ্রমিক ফেরত দিলেন কিশোর কুমার। অবাক হয়ে কিশোর কুমারের দিকে তাকিয়ে রইলেন সুরকার। কিশোর কুমার ওই বিশেষ গানটির কথা উল্লেখ করে বললেন, ওই গান গেয়ে পয়সা নেওয়া আমার অন্যায় হবে। বাকরুদ্ধ সুরকারের চোখে তখন জল। টাকা ফিরিয়ে দিলেন কিশোর কুমার। সেই সুরকার আর কেউ নন, তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুরকার অজয় দাস। বাংলা গান চিরকাল এই অসামান্য সুরকারের কাছে ঋণী হয়ে থাকবে। অজয় দাস ও কিশোর কুমারের জুটি বাংলা সিনেমার গানকে সমৃদ্ধ করেছে বারবার। যে সিনেমার গান রেকর্ডিং করতে অজয়বাবু বম্বে গিয়েছিলেন, সেই ছবির নাম ছিল অমরকণ্টক, যা মুক্তি পেয়েছিল 1986 সালের 5ই ডিসেম্বর। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি সেই গান, যা রেকর্ড করে কিশোর কুমার তার পারিশ্রমিক ফেরত দিয়েছিলেন। সেই অবিস্মরণীয় গানটি লিখেছিলেন এক ও অদ্বিতীয় গৌরীপ্রসন্ন মজুমদার। সিনেমাটি রিলিজ করার পর সেই গানটি সুপারহিট হয়েছিল, কিন্তু তখন গৌরীবাবু আর আমাদের মধ্যে বেঁচে নেই। 1986 সালের 20 আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। গৌরীবাবুর লেখা অজয় দাসের সুরে কিশোর কুমারের সেই বিখ্যাত গানটি হলো, এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভে দেশ, চিতাতে সব শেষ, হায় চিতাতে সব শেষ, এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভে দেশ, চিতাতে সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। আবার তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের বিশেষ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না।